আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলো টেলিকমের পক্ষ থেকে আমি অ্যাডমিন মোহাম্মদ মহিবুল্লাহ সকলকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে ইলো টেলিকমে অটো ব্যালেন্স রিফিল করতে হয়। সো প্রথমে আমরা দেখে নেব আমাদের ব্যালেন্সে কত টাকা আছে। দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভ সেল বা ফ্ল্যাক্স লোডের ব্যালেন্স আছে 0 পয়সা। সো আমরা এখান থেকে ব্যালেন্স রিফিল অপশানে যাব। ব্যালেন্স রিফিল অপশানে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে বিকাশ রকেট নগদের জন্য একই নাম্বার দেওয়া আছে। সো এই নাম্বারগুলো চেঞ্জ হয়, এর জন্য আপনার ব্যালেন্স অ্যাডের আগে অবশ্যই কোন নাম্বারটি দেওয়া আছে সেটা দেখে নেবেন। সো বিকাশ থেকে অ্যাড করলে তো আপনার আবার সেন্ড মানি কিন্তু 10 টাকা বা 5 টাকা করে চার্জ কাটে। সো আপনার বিকাশ থেকে সেন্ড মানি না করার চেষ্টা করবেন, বেশি চেষ্টা করবেন রকেট থেকে, কারণ রকেট থেকে পাঠানোটা অনেক বেশি সোজা এবং তারপর সেকেন্ড ট্রাই থাকবে আপনার নগদ থেকে অ্যাড করা। যে প্রথম আমরা এখন রকেট থেকে অ্যাড করা দেখাবো। সো চলে যাব আমাদের রকেট অ্যাপসে। রকেট অ্যাপসে যাওয়ার পরে আমরা এখান থেকে সেন্ড মানি করতে হবে আমাদের সার্ভারের যে নাম্বারে। সো সরি, মোবাইল রিচার্জ করলে কিন্তু হবে না, আমি ভুল করে ফেলতেছিলাম প্রায়। মোবাইল রিচার্জ করলে কিন্তু হবে না, সেন্ড মানি করতে হবে। সেন্ড মানিতে আমরা এখানে যে নাম্বারটা 00984240312, সো এই নাম্বারটা 00984240312 নাম্বারটি লিখলাম। অ্যামাউন্ট অ্যাড করব 1000 টাকা। সাবমিট দিলাম। সাবমিট দিয়ে পিন নাম্বার দিলাম। পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলাম। ঠিক আছে। সো আমাদের লাগবে যে ট্রানজ্যাকশন আইডিটা, TXN আইডি। সো এটা SMS করে দিয়ে দেবে। রকেটে শুধুমাত্র ফিরতি SMS আসে, বিকাশ এবং নগদে কিন্তু ফিরতি SMS আসে না। সো আমরা এখান থেকে ভিউ করব, ভিউ করে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা নেব। ট্রানজ্যাকশন আইডি নেওয়ার জন্য আমরা এখানে যে দেখতে পাচ্ছেন এর উপর জাস্ট একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর কপি টেক্সে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ইলো টেলিকমের অ্যাপসের ভিতরে চলে যাব। অ্যাপসের ভিতরে গিয়ে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডির এখানে এটা কপি করে রাখছে, এটা জাস্ট পেস্ট করে দিলাম। এটা জাস্ট আমরা পেস্ট করে দিলাম এবং আমরা এখানে যে অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা। সো আমরা এটা দিয়ে দিচ্ছি। অন্য অনেক অ্যাপস আছে, সেসব অ্যাপসে কিন্তু আপনারা টাকা দেওয়ার সাথে সাথে ওইটা ট্রানজ্যাকশন আইডি দিলে ওটা অ্যাডমিনে হোয়াটসঅ্যাপে যায়, অ্যাডমিন আবার অ্যাড করে। বাট আমাদের এরকম সিস্টেম নেই, আমাদের ইনস্ট্যান্টলি আপনি কন্টিনিউ দিবেন, দিয়ে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে যে আপনার পেমেন্ট অ্যাড সাকসেসফুল হয়ে গেছে, আপনি এখন আপনার ব্যালেন্সে গিয়ে দেখবেন যে আপনার টাকাটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, ইনস্ট্যান্টলি। সো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ভাই টাকা দেন এরকম করে আর করা লাগবে না। আচ্ছা, যাই হোক, ওইটা দেখালাম থেকে রকেট থেকে। সো নগদ থেকেও সেম প্রসেস। ঠিক আছে, নগদ থেকেও সেম প্রসেস। নগদের সেন্ড মানি অপশন যাবেন। যাওয়ার পরে আমাদের এই যে নাম্বারটা রিসেন্টে ছিল, এখানেও আপনি 1000 টাকা পাঠাইলেন। ঠিক আছে, সরি, আমাদের অনেকক্ষণ নিষ্ক্রিয় থাকার কারণে মেন পেজে নিয়ে আসছে। যাক, সেন্ড মানি অপশানে যাবেন, গিয়ে আপনারা নাম্বারটা টাইপ করে আপনারা অ্যামাউন্ট যত টাকা নিতে চাচ্ছেন সেটা দিবেন, নেক্সট দিবেন। তবে রেফারেন্স আপনার ইউজার নেম দিতেও পারেন, না দিতে পারেন, এটা অপশনাল। আপনি আপনার 4 ডিজিটের ফোন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে হচ্ছে যে পেজটা আসবে, এই যে এখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা আমাদের লাগবে S0S4 SZSDQ, এই যেটা লাগবে আমাদের। সো আমরা অ্যাপসের ভিতরে যাব, গিয়ে আমাদের ব্যালেন্স রিফিল অপশনে যাব। গিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ওই যে নাম্বারে দিয়েছি
অন্য নাম্বারে টাকা দিয়ে এখানে অ্যাড হবে না। আমরা 70S4 দেখে দেখে টাইপ করব, 70S4 রকেট থেকে দিলে আপনার এরকম করে কষ্ট করে দেখে দেখে লেখা লাগবে না, জাস্ট কপি করে পেস্ট করবেন 70S4 ZSDQ। আচ্ছা, ZSDQ। আচ্ছা, টাকার পরিমাণ 1000 দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম, ইয়েস করলাম। দেখছেন এটাও কিন্তু সাথে সাথে পেমেন্ট অ্যাড সাকসেসফুল। কোনো অ্যাডমিনের হোয়াটসঅ্যাপের ইনবক্সে যাবে না, সাথে সাথে দিন রাত 24 ঘন্টা যখন ইচ্ছা তখন অটো ব্যালেন্স করে ফেলবেন। 2000 টাকা কিন্তু রকেট থেকে 1000, তারপরে নগদ থেকে 1000। এবার আপনার প্রশ্ন করতে পারেন, ভাই অন্যরা তো 1000 টাকা 27 টাকা করে কমিশন দেয়, তা আপনারা 1000 টাকা দিলেন, তাহলে কমিশন কই? ঠিক আছে, এই প্রশ্নটা অনেক আসতেছে। সো আপনারা একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু রিচার্জ করলে 2.7% করে কম কাটে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স আছে 2000 টাকা। সো 10 টাকা রিচার্জ করলে যদি 10 টাকাই কাটে সেক্ষেত্রে সমস্যা, যদি কম কাটে তাহলে তো আর সমস্যা না। দেখেন আমরা এখান থেকে 6 এর ভিতরে একটা দেখি স্কিটো রিচার্জ কেমন দিতে, অনেকে ভুল করতেছেন। প্রথমে এখানে অপারেটর সিলেক্ট করে স্কিটো করে নেবেন, তারপরে হচ্ছে স্কুল নাম্বারে রিচার্জ দেবেন 01309, একটা নাম্বারে 10 টাকা দিলাম। দেখেন আমরা যখন 10 টাকা রিচার্জ করতেছি, 10 টাকা রিচার্জ করলে দেখেন এখানে টপ টু ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে দেখেন 9 টাকা 73 পয়সা কিন্তু কাটছে। 9 টাকা 73 পয়সা কাটছে, মানে 10 টাকা রিচার্জ করলে আপনার কিন্তু 27 পয়সা লাভ। ঠিক আছে, আপনার কমিশন 27 পয়সা, এটা চলে আসলো। যাই হোক, এটা শুধুমাত্র যে এইটার জন্যই 10 টাকা 20 টাকার জন্য কমিশন তা না। এই যে বড়ো যে ড্রাইভ প্যাকগুলো আছে, অটো অ্যাড ব্যালেন্স করলেন, অটো এবার ড্রাইভ প্যাক দিতে পারবেন। ধরেন এই ড্রাইভ প্যাকের যে আমাদের সিলেক্ট অপারেটর টিটি হ্যান তেন অত ঝামেলা না, দেন জিপির আজকে কী কী ড্রাইভ আছে সেগুলো এই শো করবে, রবিরগুলা কী কী আছে সেগুলো এই জায়গায় শো করবে, রবিরগুলা কী কী আছে এগুলো শো করবে। তারপরে হচ্ছে এয়ারটেলের কোনগুলো আছে সেগুলো শো করবে। এয়ারটেল বাংলা লিঙ্কের ভিতরে যাবেন, বাংলা লিঙ্কে দেখবেন যে বাংলা লিঙ্কের কী কী ড্রাইভ আছে সেগুলো শো করবে। তারপরে হচ্ছে আপনি যদি দেখতে চান যে এয়ারটেলে কী কী ড্রাইভ আছে সেখানে শো করবে। ঠিক আছে, যে কোম্পানি সেই ড্রাইভের উপর যাবেন, যাওয়ার পরে কী হবে। ঠিক আছে, সো আমরা একটা ড্রাইভ প্যাক রিসার্চ করেও দেখাই। এদের ড্রাইভ অপশানে গেলেন, তারপর হচ্ছে ধরেন রবির একটা ড্রাইভ প্যাক রিসার্চ করে দেখাই। ড্রাইভ অপশানে যাওয়ার পরে ধরেন রবির যে 799 টাকার প্যাকে 280 টাকা কমিশন। ঠিক আছে, 799 টাকার একটা রিচার্জ করলে 42 জিবি 1300 মিনিট, এটার কমিশন আছে 280 টাকা। অনেক বিগ কমিশন, একটা রিচার্জ করলে 280 টাকা। যাই হোক, এইটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিলেন 01869038224। যাই হোক, একটা ফোন নাম্বার দিলাম 01869038224। দেওয়ার পরে যে আপনার যে অ্যাপসের পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর 799 এই নাম্বারে কন্টিনিউ, তো ইয়েস। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে কিন্তু এখন ব্যালেন্স আছে 1212 টাকা। আমাদের কিন্তু কমিশন অটো অ্যাড হয়, যে অনেক অ্যাপসের আসে যে একদিন পর কমিশন দেবে বা কমিশন উইথড্রনের ঝামেলা, তা আমাদের কিন্তু কমিশন অটো, যে কারণে আমাদের কিন্তু কমিশন সাথে সাথে আমাদের ব্যাগ আসবে। যাই হোক, আমরা একটু অপেক্ষা করি। এখানে 1492 টাকা আছে। আচ্ছা, একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের কস্ট কত হয়েছে। এটা তো আগে তো বোঝা গেছে, কিন্তু এই দেখেন পেমেন্ট, এই যে ফ্লেক্সিলোড অপশানে গেলাম, এই যে কমিশনটা চলে আসছে, লেখা আছে ইউ হ্যাভ রিসিভ কমিশন 280 টাকা ফর রবি 799 টাকা ড্রাইভ সাকসেস, বর্তমান ব্যালেন্স এত। যাই হোক,
দেখতে পাচ্ছি এখানে আমরা ফ্লেক্সি লোড অপশানে যাচ্ছি। ফ্লেক্সি লোড অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের 799 টাকা, কিন্তু অ্যামাউন্ট 799 টাকা, কিন্তু 2.7 এই যে 799 টাকা 2.7% কম কাটছে, যে কারণে এটা এসে দাঁড়াইছে 777 টাকা 43 পয়সা আর কি। যাই হোক 799 টাকায় রিচার্জ গেছে, কিন্তু আপনার অ্যাপসের থেকে কিন্তু 2.7% বাদ দিয়ে 777 টাকা কাটছে, ঠিক আছে। আর আপনি কিন্তু অটো কমিশন ব্যাক পেয়েছেন, আবার দেখলেন 280 টাকা। সো আপনার ব্যালেন্স এসে দাঁড়াবে এখন 1492 টাকা। যাই হোক, যারা এই ইন্টারনেট ব্যবসা অলরেডি করতেছেন তারা তো জানেন দিনে অনেক টাকা ইনকাম করা যায়, এবং যারা এখনও অ্যাড হতে পারেননি তারা কিভাবে অ্যাকাউন্ট নেবেন। সো অ্যাকাউন্ট নেওয়ার জন্য বেশি অংশ আপনারা সবাই ইউটিউব চ্যানেল দেখে আমাদের সাথে যোগাযোগ করেন। সো আপনারা বলেন যে ভাই আমরা অ্যাকাউন্ট কেমনে নিব, ঠিক আছে। অ্যাকাউন্ট কেমনে নিব এটা নিয়ে আপনারা খুব করেন যে ভাই ফোন করেন। সো আমরা ব্যস্ত থাকি, অনেক সময় আপনাদের ফোন রিসিভ করতে পারি না। সো অ্যাকাউন্ট নেওয়ার খুব সহজ প্রসেস। আপনি এখান থেকে সার্চ করলেন ইলো টেলিকম লিখে, ঠিক আছে। ইলো টেলিকম লিখে সার্চ করার পর এখানে দেখলেন যে আমাদের ইলো যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইলো টেলিকম অফিসিয়াল সেটা আসছে। সো আপনারা ধরেন একটা ভিডিও, আর আমার যে বর্তমান যে ভিডিওটা আপনারা দেখবেন আর কি, আমি এটা ভিডিওটা করি নাই। যাই হোক, এই ভিডিওটার দেখেন কমেন্টে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে যে পিন পোস্ট করা আছে, রিড মোড দেবেন, যে লেখা আছে ইন্টারনেট প্যাক বিক্রি করার জন্য ইলো টেলিকম অ্যাপসে রিটেলার রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে। সো এই লিঙ্কে গিয়ে আপনার ছবি এবং পরিচয়পত্র দিতে হবে। তারপরে আমার যে নাম্বারটা, এই নাম্বারটায় 500 টাকা, যদি রিটেলার অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে 500 টাকা, ডিলার অ্যাকাউন্ট হলে 1250 টাকা, ডিজিএম অ্যাকাউন্ট হলে 2500 টাকা, আর হাউস অ্যাকাউন্ট হলে 5000 টাকা। অ্যাকাউন্ট চার্জ সেন্ড মানি করে রেফারেন্সে আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট নেবে সেই নাম্বারটা দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে ওইখানে দিতে হবে, দিলেই কিন্তু হয়ে যাবে। এই ভিডিওটা দেখতে পারেন, এটা হচ্ছে আরেকটা ভিডিও। আর ডিলার কি, ডিজিএম কি, হাউস কি, এগুলো নিয়ে আরেকটা ভিডিও আছে আমাদের, সেটা দেখে নিতে পারেন। যাই হোক, এখন কিভাবে করতে হয় সেটাও আমি একবার দেখাই দিচ্ছি। এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপের ভিতরে আপনাকে নিয়ে যাবে। একটুখানি ওয়েট করি আমরা। আচ্ছা, হোয়াটসঅ্যাপের ভিতরে গিয়ে আমরা জাস্ট যদি হাই লিখি, ঠিক আছে, এই যে কন্ট্যাক্টটায় হাই লিখলে আপনি দেখবেন যে আপনার এখানে আপনি হাই লিখলেন, এখানে অটো রিপ্লাই আসে, হ্যাঁ চলে আসছে অটো রিপ্লাই। যাই হোক, একটু দেরি হয়েছে অটো রিপ্লাই আসলে। এখানে সুন্দর করে বলছে এই লিঙ্ক মানে এই আইডিটাই, আবার অনেকে আবার এই লিঙ্কে আবার ক্লিক করলে কিন্তু এই আইডিতে আবার আসবে। সো আরেকবার লিঙ্কে ক্লিক করার দরকার নেই, জাস্ট এই নাম্বারে রিটেলার নিতে চাইলে 500, ডিলার নিতে চাইলে 1250, ডিজিএম নিতে গেলে 2500, এবং হাউস অ্যাকাউন্ট নিতে গেলে 5000 টাকা সেন্ড করবেন। এখানে মূলত রিটেলার অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, রিটেলার অ্যাকাউন্ট নিতে 500 টাকা। এখানে আপনি কি দিবেন, আপনি এখানে গিয়ে জাস্ট আপনার আইডি কার্ডের 2 পাশের ছবি দিবেন, আপনার একটা ছবি দিবেন, আর এই নাম্বারে টাকাটা সেন্ড করে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে কল দেবেন যে ভাই আমি ডকুমেন্টসগুলো পাঠাইছি, আমাকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দেন। সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, এবং আপনি কিন্তু খুব সহজেই আপনি কিন্তু করতে পারেন। আমাদের আগের যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু ব্যালেন্স এড করার জন্য এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের সাথে কিন্তু
ইতিমধ্যে অনেক লোক কাজ করতেছে, ঠিক আছে। তার এই যে ব্যালেন্স নিয়ে এইভাবে করতে হইতো। এই যে আগে হচ্ছে ব্যালেন্স এইভাবে নিতে হইতো, সেন্ড মানি করার পর ইউজার নেম দিত, ইউজার নেম দিলে হচ্ছে আমরা হচ্ছে ব্যালেন্স অ্যাড করতাম। এই যে ধরেন এখানে 2000 টাকা পাঠাইছে, তার নিচে ইউজার নেম দিছে, আমরা হচ্ছে অ্যাড করে দিতাম ম্যানুয়ালি, ঠিক আছে। কিন্তু এখন আর ম্যানুয়ালি করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমরা হচ্ছে অটো অ্যাড ব্যালেন্স সিস্টেম চালু করছি। সো গ্রুপে ম্যানুয়ালি আর দেওয়ার দরকার নেই। শুধুমাত্র যারা যে ব্যাংকে টাকা দিবেন, যেমন এক ভাই কিছুদিন আগে আমাদের ব্যাংকে টাকা দিয়েছিলেন। সো এটাই খুঁজতেছি, ব্যাংক এই যে ডাচ বাংলা ব্যাংক মাধ্যমে এই ভাই আমাদেরকে 5000 টাকা দিয়েছিলেন। আমার নাম মহিবুল্লাহ। সো আমার অ্যাকাউন্টে দিয়েছিলেন, যে কারণে ব্যাংকে ট্যাঙ্কে দিলে তখন এই কপিটা আমাদেরকে দিবেন। তাছাড়া আপনার বিকাশ রকেট নগদ থেকে দিলে আপনারা হচ্ছে ওটা নিজেরা অ্যাডমিন করতে পারবেন। সো এই ছিল মূলত আমাদের ভিডিও। সো সকলকে ধন্যবাদ মনোযোগ দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।